যারা ৭১-কে ২৪-এর সাথে তুলনা করে এরাই হচ্ছে বাংলাদেশের সম্পরাধকার। যদি পাকিস্তানের দালালি করার ইচ্ছে থাকে তাহলে এই দেশের ২৪ ক্যাম্পাসের চেয়ার ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যান। আজকের এই বিক্ষোভ মিত্রত্ব সমাবেশে এই ৯০ রাজাকারের দূষর শামীম খানকে উপাচার্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সমাজ মিলে, দেশপ্রেমিক ছাত্র সমাজ মিলে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে উনার পদত্যাগকে বাধ্য করা হবে বলে আমি আজকে এখান থেকে সৌচার উচ্চারণ করতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখতে পাই যারা ৭১-কে ২৪-এর সাথে তুলনা করে এরাই হচ্ছে বাংলাদেশের সম্পরাধকার। এই ৯০ রাজাকার থেকে এই বাংলাদেশকে এই বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। টিক্কা খানের অনুসারী শামীম খান আজকে ২৪ ক্যাম্পাসে বলেছেন ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি বাহিনীরা করেনি। আমি স্যারের সাথে সহমত জানিয়ে বলতে চাই, ৭১-এ বাংলাদেশি বুদ্ধিজীবীদের পাকিস্তানি বাহিনীরা হত্যা করেনি, বরঞ্চ এই দেশীয় তাবেদার গোলাম আজমের অনুসারী আল বদর, আল শামস, ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মী রাজাকাররা করেছে। আমাদের পূর্বপুরুষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দেশীয় গোলাম তাবেদার রাজাকার আল বদর, আল শামসের দ্বারা। যদি পাকিস্তানের দালালি করার ইচ্ছে থাকে তাহলে এই দেশের ২৪ ক্যাম্পাসের চেয়ার ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যান। যেইভাবে ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের মাধ্যমে গোলাম আজম পাকিস্তানে গিয়েছিল।